ইতিহাসের পাতায় তো কত বীরের কথাই লেখা থাকে, তাই না? কিন্তু এমনও কিছু গল্প আছে যা কখনো সামনেই আসে না। আজ আমরা ঠিক তেমনই এক অদৃশ্য নায়কের কথা বলবো। দিল্লিতে রয়ের যে হেডকোয়ার্টার আছে তার এক কোনায় খুব সাধারণ দেখতে একটা ফলক লাগানো, লেখা আছে শুধু এই কটা কথা। কিন্তু এই সাধারণ ফলকের পেছনেই লুকিয়ে আছে আত্মত্যাগ আর সাহসের এক অবিশ্বাস্য গল্প। তো প্রশ্নটা হলো, কে এই স্নোফক্স? শুধু একটা কোড নেম, নাকি এর আড়ালে আছে অন্য কোনো পরিচয়? চলুন আজ এই রহস্যের গভীরে যাওয়া যাক। আর এই রহস্যের জট খুলতে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কয়েকটা বছর। সোজা চলে যেতে হবে আমাদের খুব চেনা শহর কলকাতায়। নামটা ছিল রিধিমা সেন। জন্মেছিলেন 1977 সালের 30 মে যাদবপুরের একটা খুব সাধারণ ছোট্ট ফ্ল্যাটে। বাবা ছিলেন একজন প্রফেসর আর মা ডাক্তার। ছোটবেলা থেকে রিধিমা খুব শান্ত স্বভাবের হলেও ওর চোখে ছিল অন্যরকম একটা ধার, একটা অসাধারণ তীক্ষ্ণতা। আর সেই মেধার ঝলকটা দেখা যেতে খুব বেশি সময় লাগেনি। ভাবুন, 1998-এ প্রেসিডেন্সি থেকে ফিজিক্সে গোল্ড মেডেল পেলেন, আর ঠিক তারপরেই জয়েন করলেন রয়ের সাইবার আর সিগন্যাল ইন্টেলিজেন্স উইংয়ে। এরপর মাত্র কয়েকটা বছর, আর 2004 সাল নাগাদ রিধিমা সেনের পরিচয়টা হারিয়ে গেল। জন্ম নিল স্নোফক্স। তো কি ছিল এই স্নোফক্সের মিশন? আর সেই মিশনের জন্য ও একাই এমন এক অস্ত্র তৈরি করেছিল যা ছিল কল্পনারও বাইরে। মিশনটা শুনলে মনে হবে প্রায় অসম্ভব। কাজটা ছিল পাকিস্তানের আইএসআই এর হাই সিকিউরিটি সার্ভারে হানা দেওয়া আর ওদের পুরো কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমটাই হ্যাক করে ফেলা। কেন? লক্ষ্য একটাই, 2005 থেকে 2008-এর মধ্যে ভারতের যত বড় বড় জঙ্গি হামলা ছক কষা হয়েছিল সেগুলোকে আগে থেকেই ভেস্তে দেওয়া। আর এই পুরো কাজটা, এই বিশাল কাজটা রিধিমা করতেন একা, কলকাতার একটা ছোট্ট ঘর থেকে, শুধু 6টা মনিটরকে সঙ্গী করে। এই অসম্ভবকে সম্ভব করার জন্য ও নিজেই একটা জিরো ডে এক্সপ্লয়েট তৈরি করে। সহজ করে বললে, এটা এমন একটা সাইবার অস্ত্র যা কোনো সিস্টেমের এমন একটা দুর্বলতাকে কাজে লাগায় যা কেউ জানি না। আর রিধিমা নিজের হাতে তৈরি এই অস্ত্রের নাম দিয়েছিলেন কালি-9। ওর কাজ করার পদ্ধতিটাও ছিল কমাল। প্রথমে চুপিসারে সার্ভারে ঢুকে পড়া, তারপর সেখানে নিজের অস্ত্র কালি-9কে বসিয়ে দেওয়া, আর তারপর শত্রুপক্ষের সব গোপন কথাবার্তা, ওদের চ্যাট, ফাইল, এমনকি ভিডিও কল পর্যন্ত সবকিছু রিয়েল টাইমে রিধিমার স্ক্রিনে চলে আসত। আর এই যে আড়ালে থেকেও কাজটা করছিল, তার ফল ছিল অবিশ্বাস্য। দেশ একের পর এক বড় বিপদ থেকে বেঁচে যাচ্ছিল, কিন্তু কেউ জানতেও পারছিল না কি করে। একটা উদাহরণ দিই। 2005 সালের 29 অক্টোবর দিল্লিতে একটা সিরিয়াল ব্লাস্টের প্ল্যান ছিল। ঠিক 48 ঘন্টা আগে রিধিমা পুরো প্ল্যানটা হ্যাক করে ফেলে। আর ওর দেওয়া ইনফরমেশন থেকেই পুলিশ একদম সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে বোমাগুলো নিষ্ক্রিয় করে। শুধু দিল্লি নয়, 2006-এর মুম্বাই ট্রেন ব্লাস্ট, 2008-এর আহমেদাবাদ আর জয়পুর ব্লাস্ট, এরকম একের পর এক হামলা রুখে দেওয়া সম্ভব হয়েছিল শুধু ওর জন্য। একা হাতে ও মোট 11টা বড় জঙ্গি হামলা থামিয়ে দিয়েছিল। আর এর ফলে কতগুলো জীবন বেঁচেছিল তার একটা আনুমানিক হিসেব আছে। সংখ্যাটা শুনলে অবাক হতে হয়, 5000-এরও বেশি। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু এত নিখুঁত একটা অপারেশনের মধ্যেও একটা ভুল হয়ে গেল। মাত্র একটা ভুল, আর সেই একটা ভুলেই সবকিছু ওলটপালট হয়ে গেল। কি হয়েছিল? 2008 সালের নভেম্বরে আইএসআই টের পেয়ে যায় যে ওদের সিস্টেমে কেউ ঢুকেছে। ওরা সঙ্গে সঙ্গে একটা নতুন আরও কঠিন এনক্রিপশন লেয়ার চালু করে দেয়। রিধিমা যখন সেই নতুন কোডটা ভাঙার চেষ্টা করছিল, ঠিক সেই সময় এক মুহূর্তের জন্য ও নিজের আইপি অ্যাড্রেসটা লুকাতে ভুলে যায়। ব্যাস, ওই এক মুহূর্তের ভুলই যথেষ্ট ছিল। শত্রুরা বুঝে গেল সিগন্যালটা আসছে কলকাতা থেকে। এরপর যা ঘটেছিল সেটাই এই গল্পের সবথেকে কঠিন, সবথেকে মর্মান্তিক অধ্যায়, রিধিমার চূড়ান্ত আত্মত্যাগের কাহিনী। দিনটা ছিল 10ই ডিসেম্বর 2008। ঘড়িতে তখন রাত 2:17। যাদবপুরের সেই ছোট্ট ফ্ল্যাটের দরজায় এসে দাঁড়ালো শত্রু, এক জঙ্গি সংগঠনের 3 জন আততায়ী। কিন্তু দরজা ভাঙার আগেই রিধিমা জানত ওর কি করতে হবে। প্রথমে কম্পিউটারের হার্ড ড্রাইভটা পুরোপুরি মুছে ফেলা হলো, যাতে একটাও তথ্য শত্রুর হাতে না যায়। এরপর আইএসআই-এর সমস্ত গোপন তথ্য আর কালি-9 কোডটা যে ছোট্ট পেনড্রাইভটা ছিল সেটাও গিলে ফেলল। আর দেশের সবথেকে বড় সিক্রেট নিজের ভেতরে রেখে ও নিজের জীবন শেষ করে দিল। টেবিলে শুধু পড়েছিল একটা চিরকুট, আমি যা করেছি তা যথেষ্ট, কালি-9 যেন চালিয়ে যায়। রিধিমা সেন নামের মেয়েটা হয়তো হারিয়ে গেল, কিন্তু স্নোফক্সের কাজটা অমর হয়ে রইল। জানেন, রিধিমার তৈরি করা সেই কালি-9 কোডটা আজও দেশের সুরক্ষায় ব্যবহার করা হয়, কিন্তু তার নিজের নামটা সেটা চিরদিনের জন্য আড়ালেই থেকে গেছে। এই গল্পটা শোনার পর একটাই প্রশ্ন মনে আসে, আচ্ছা, আমাদের চারপাশে এমন আরও কতজন রিধিমা আছেন, কতজন স্নোফক্স আছেন যারা নিজেদের পরিচয় মুছে দিয়ে অদৃশ্য থেকে প্রতিনিয়ত আমাদের সবাইকে বাঁচিয়ে চলেছেন?